আসনের লোভে পিয়ার পদ্ধতি ভয়ঙ্কর পরিণতি আনবে বলে দাবি করেছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। আসলে পিয়ারের কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। পিয়ারের মেইন সুবিধা হচ্ছে বাংলাদেশে আর নতুন করে ফ্যাসিজম সৃষ্টি হবে না এবং কোনো সরকার এককভাবে সরকার গঠিত করতে পারবে না, যার কারণে সংবিধান কাটাছেঁড়া করারও সুযোগ থাকবে না যদি পিয়ার পদ্ধতি চালু হয়। আর এই পিয়ার পদ্ধতি চালু হলে সবচেয়ে লাভবান হবে ছোট ছোট দল, কারণ তারা প্রায় পার্সেন্টেজ হারে একটা দুইটা পাঁচটা 10টা করেও আসন পেতে পারে, যার কারণে কিন্তু ছোট ছোট দলগুলো কিন্তু পিয়ারের পক্ষে এবং বড় দলগুলো কখনোই পিয়ারের পক্ষে যাবে না, কারণ তাদের জন্য এটা অসুবিধার কারণ হবে। উন্নত দেশে পিয়ার কিন্তু বিভিন্ন পদ্ধতি হয়ে থাকে, যেমন জেলাভিত্তিক পিয়ার, বিভাগ ভিত্তিক পিয়ার এবং পুরো দেশ মিলে একটি কিন্তু পিয়ার সিস্টেম চালু আছে। কিন্তু বাংলাদেশে মতো একটি দেশে পিয়ার চালু করলে কতটা সফল হবে এটা আমার জানা নেই। অনেকে দাবি করছেন যে নেপালে এই পিয়ার সিস্টেমের কারণেই কিন্তু নেপালের এই অধঃপতন বা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অন্যদিকে পিয়ারের কিছু অসুবিধা রয়েছে, যেমন এই ছোট ছোট দলগুলো যখন অংশগ্রহণ করবে তখন কিন্তু একক সরকার গঠন করা সম্ভব হবে না, যার কারণে প্রশাসন কিন্তু কিছুটা দুর্বল হবে, শক্তিশালী প্রশাসন গঠন করা সম্ভব হবে না। কারণ কি, এই দলগুলো একক সংখ্যাগরিষ্ঠ পাবে না, বিভিন্ন দলকে নিয়ে একটি সরকার গঠিত হবে, যার কারণে সরকারও একটি চাপে থাকবে। আর চালু হলে কিন্তু প্রতীকের প্রায়োরিটি বেশি পাবে। আপনি কোন ব্যক্তিকে ভোট দিচ্ছেন সেটা কিন্তু প্রাধান্য না, আপনার মার্কাটাই প্রধান বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, এই বিষয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি পিয়ারের পক্ষে নয়, অন্য কয়েকটি দল পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচন পিছানোর সম্ভাবনা দেখছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশল এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এটা আমরা আগেও বলেছি, কারণ ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের পরে গণদাবিতে পরিণত হয়েছে। এই অধিকার তখনই প্রতিষ্ঠা হবে যখন আমরা অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ পাব বা সরকার পাব। সুতরাং যারাই এই পথে বাধা সৃষ্টি করতে চাইবে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। 14 দলীয় জোট নিষিদ্ধের দাবি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না, কারণ নির্বাহী আদেশে যদি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাহলে পরবর্তী যে সরকার বা অন্য কোনো সরকার এসে কিন্তু এই কাজটাই করবে, অন্য দলের উপর এই অপক্ষমতার এই অপব্যবহারটা করতে পারে, যার কারণে বিএনপি কিন্তু এটা সমর্থন করছে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যদি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক, মানে বিচারের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু বিএনপি, এটা কোর্ট নির্ধারণ করবে। এর জন্য আইন সংশোধন করা হয়েছে, এই আইনটা আগে ছিল না। এখন গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন বলে জানান তিনি। যাই হোক, 2024 সালের নির্বাচনে 28টি দল অংশগ্রহণ করে উল্লেখ করেন। তিনি বলেন, নিষিদ্ধ চাইলে এই 28টি দলকে দোষর হিসেবে নিষিদ্ধ চাইতে হবে। তাহলে নির্বাচনটা কাদের নিয়ে হবে? মানে 28টা দলের ভিতরে যদি 14টা দল নিষিদ্ধ হয়ে যায় তাহলে নির্বাচনটা কাদের নিয়ে হবে প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। যাই হোক, তিনি মোট কথা পিয়ারের পক্ষে বিএনপি না এবং বেশ কয়েকটি দলও পিয়ারের পক্ষে না, কিন্তু অন্যদিকে কিছু কিছু ছোট দল পিয়ারের পক্ষে, কারণ পিয়ার চালু হলে তাদেরই লাভ হবে। ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।